ফ্রি $10K অ্যাকাউন্ট, ফান্ডেড অ্যাকাউন্ট। ফ্রি $10K ফান্ডেড অ্যাকাউন্ট, কিন্তু যদি রুলস ব্রেক করো তাহলে এই অ্যাকাউন্টটা চলে যাবে। তোমার যদি কাছে স্কিল থাকে তাহলে তুমি ইজিলি প্রফিট হতে পারবে, কিন্তু তার জন্য কোনো টাকা লাগবে না। কারণ ট্রেডিং করতে গেলে টাকা লাগে না, ট্রেডিং করতে গেলে স্কিল লাগে। আর স্কিল শিখতে হলে তুমি ফ্রিতেই শিখে যাবে, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। তাহলে আমি তোমায় বলে দেবো কী করে তুমি করবে, আর কী করে তুমি প্রফিট করবে, আর কী করে এই ফান্ডেড অ্যাকাউন্টটা আমি পেয়েছি আর এরকম আরও ফান্ডেড অ্যাকাউন্ট তুমি পাবে। আর এর কি রুলস আছে, যারা যারা পেয়েছো, যারা যারা এর আগে আমার ভিডিও দেখেছো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন ছিলে, তারা এই অ্যাকাউন্টগুলো পেয়েছো। এখানে দেখো লেখা আছে গিভঅ্যাওয়ে 10K চ্যালেঞ্জ ফেজ 1। এর 3টে ফেজ আছে। কি কি রুলস আছে ফ্রিতে 10K অ্যাকাউন্ট আর কি কি, সেগুলো আমরা জেনে নেবো ইজিলি। তাহলে ড্যাশবোর্ড যখন আমি খুলবো, ড্যাশবোর্ডে তুমি দেখতে পাবে যে $1000 অ্যাকাউন্ট, যেটা হচ্ছে টার্গেট $1000, মানে 10% টার্গেট, 10% ড্রডাউন মানে $1000, আর পার ডে 5% মানে $500 তোমার পার ডে ডেলি ড্রডাউন। তাহলে কি করে এই অ্যাকাউন্টটা পাস করব, আর দেখতে পাচ্ছ স্টার্টেড কবে থেকে শুরু হয়েছে সব কিছু আমি তোমাকে বলবো। আমার এখানে ট্রেডিং স্টার্ট হয়েছে, বাট এখনও এখানে শো হয়নি। ওকে, আমি এখানে ট্রেড করেছি। ওকে, সেই ট্রেডগুলো আমি আমার MT5 অ্যাকাউন্টে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। সেম অ্যাকাউন্ট নাম্বার দেখে নাও। ওকে, এটা এখনও শো হয়নি, হয়তো সোমবার থেকে শো করবে। ওকে, 37 লাস্টে, তাই তো? তাহলে আমার MT5 অ্যাকাউন্ট যখন আমি খুলবো, এখানে তুমি দেখতে হবে সেম অ্যাকাউন্টে আমার ব্যালেন্স আছে 1098, মানে 1% রিটার্ন অলরেডি আমার হয়ে গেছে। তাহলে ট্রেড হিস্ট্রি আমি যখন তোমায় দেখাবো তখন তুমি দেখবে 101 টাকা আমার প্রফিট আছে, 2 টাকা $101 আমার প্রফিট আছে, $2 মতো আমার ব্রোকারেজ চলে গেছে। তাহলে আমার টোটাল ট্রেড দেখো, একটা $14 লস আর বাকি সব কটাই প্রফিট। $51 প্রফিট, $31 প্রফিট, $30 প্রফিট, $2 এটা কস্ট টু কস্ট চলে গেছে, $1 কস্ট টু কস্ট চলে গেছে, বাকি সব প্রফিট। এটা একদিনের ট্রেড। ওকে, একদিনে 1% রিটার্ন আমি পেয়ে গেছি। তো কিভাবে কি করেছি সব কিছুই তোমরা দেখবে। আর এখানে অ্যাকাউন্ট চলে এসছে। ওকে, অ্যাকাউন্টে এখানে তুমি ট্রেড করতে পারবে ইজিলি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ওকে, 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 তো একটু প্রবলেম দেখাচ্ছে MT5-এ, ঠিক আছে, নো ম্যাটার। আমাদের যেটা মেন টপিক সেটা হচ্ছে যে কি করে তুমি ট্রেড করবে। ওকে, যে কিভাবে আমি প্রফিট করেছি আর সেইভাবে তোমরাও করতে পারবে। জাস্ট তোমাকে কিছু জিনিস বুঝতে হবে, যেটা আমি তোমাকে এখন বোঝাবো এই অ্যাকাউন্টটায়। আর এর কি রুলস আছে সেটা আমি, এর ডিটেলস এখানে আমার দেখো, আমি ডিটেলস পেয়ে গেছি। ওকে, আমার অ্যাকাউন্ট, আমার সার্ভার সব কিছু এখানে আছে, যেখান থেকে আমি আমার MT5-এ লগ ইন করে নিয়েছি। ওকে, তো এই সেক্টরে যারা আছে তারা জানো যে কি করে লগ ইন করতে হয়, কি করে কি সব কিছুই তোমরা জানো। ওকে, তো এখানে ফার্স্টে আমি তোমাদের দেখাবো টেলিগ্রামে, যেখান থেকে এই অ্যাকাউন্টের, টেলিগ্রাম না, আমার ডিসকর্ড দেখাবো। ডিসকর্ডে যেখানে এদের যে চ্যানেল আছে সেখানে যে রুলস রেগুলেশন সেটা কি বলে দিয়েছে। ওকে, এক সেকেন্ড, ডিসকর্ডে আমি তোমায় দেখিয়ে দিই আমার ডিসকর্ড চ্যানেল যেটা আছে। ওকে, এটা অলরেডি লগইন আছে। ওকে, ওপেন ডিসকর্ড দেখাচ্ছে। ওকে, সো তোমাদের কিছু জিনিস, যে রুলসগুলো, যেটা তুমি যদি মাথায় রাখো, আর আমি যখন যখন ট্রেড করবো আমার সাথে সাথে তুমি যদি ট্রেড করো, তাহলে তুমি ফান্ডেড অ্যাকাউন্ট ইজিলি পাস করবে। আমি যদি না করি তুমিও করবে না, আমি যদি করি তুমিও করবে। যেহেতু আমার এখানে এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক দিন ধরে করেছি, তো আমি তোমাকে বলে দিতে পারবো যে কি করে তুমি করবে, আর কি ডিসিপ্লিন সব কিছুই রিয়ালিস্টিক। এমন না যে একদিনে এত টাকা, এত কোটি টাকা, ওরকম কোনো ব্যাপার নেই, সিম্পলি। ওকে, তো ফরচুন ফান্ডিং যেখান থেকে অ্যাকাউন্টটা কীভাবে হয়েছে অ্যানাউন্সমেন্টে আমি এখানে গিয়ে তোমায় দেখাচ্ছি। যে এখন এখানে দেখো অনেক লোক আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছে, অনেক অনেক কান্ট্রির, ঠিক আছে, সবাই পেয়েছে। তো কী রুলস রেগুলেশন সেটা আছে সেটা আমরা জেনে নেবো। এখানে দেখো যে সিও, হ্যাঁ, জেমস টমস, সে এখানে বলে দিয়েছে যে ফরচুন ফান্ডিং 10,000 লঞ্চিং কীভাবে এভরিওয়ান। ওকে, তা বলছে প্ল্যাটফর্ম MT5। ওকে, প্ল্যাটফর্ম 5 মানে তোমার যেটা অ্যাকাউন্ট টাইপ বলছে ফরেক্স, ইন্ডেক্স, সব কিছুতেই অ্যাকাউন্ট করতে পারবে, কস্ট ফ্রি। লেভারেজ 1:100, মানে 1:100, মানে তুমি যত ইচ্ছা লট নিতে পারবে, ডিপেন্ড অন ইয়োর রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এভলিউশন
এভলিউশন স্ট্রাকচারে কি বলছে, 3 phases এভলিউশন, মানে 3টে ফেজ থাকবে এভলিউশনে। অল এভলিউশন ফেজ মাস্ট বি কমপ্লিটেড উইদিন 30 days, মানে 30 দিনের মধ্যে তোমার এই ফেজগুলো কমপ্লিট করতে হবে অ্যাকাউন্ট পাওয়ার পর। ওকে, অল ফেজেস ইনক্লুডেড ফান্ডেড অ্যাকাউন্ট হ্যাভ আ 10 days ইনঅ্যাক্টিভ লিমিট, মানে 10 দিন যদি তুমি অ্যাক্টিভ না থাকো তাহলে তোমার অ্যাকাউন্ট চলে যাবে। ওকে, তো ফেজ 1-এ কি বলছে, প্রফিট টার্গেট 10%, মানে $1000 প্রফিট টার্গেট, ম্যাক্স লস 10%, মানে $1000 ম্যাক্স লস, কিন্তু ডেলি লস 5%, মানে $500, স্ট্যাটিক ব্যালেন্স বেসড। ওকে, মানে $500 তুমি পার ডে হারাতে পারবে, $500 অবধি যাবে না, 400 অবধি থাকবে, কারণ ওই 500 যখন টাচ হয়ে যায় তখন অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যায়, কারণ ওর ভিতরে ব্রোকারেজ থাকে, লিভারেজ থাকে, তো $501, $502 চলে যায়, তো ওটা চলে যায়। তো তুমি সেগুলো আমি তোমাকে রিস্ক ম্যানেজমেন্টে বলে দেবো, জাস্ট রুলসটা জেনে নাও, রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমি একটা ভিডিও বানাবো। ওকে, দেন ডেলি লস হচ্ছে 5%, মানে $500 ডেলি লস। ওকে, মিনিমাম ট্রেডিং ডেজ দুটো, মিনিমাম 2 দিন ট্রেড করতে হয় ভালোভাবে, দুটো প্রফিটেবল ডেজ, মানে বুঝতে পেরেছ, মানে 2 দিন প্রফিট হতে হবে $0.5, মানে $50 ওপরে একদিনে প্রফিট রাখতে হবে। ওকে, দেন ইনঅ্যাক্টিভ লিমিট, এটা তো জানোই বলেছি। নিউজ ট্রেডিং অ্যালাউ আছে, উইকেন্ড হোল্ডিং অ্যালাউ, মানে তুমি ট্রেড নিয়ে শনিবার রবিবারও হোল্ড করে রাখতে পারবে, নিউজ যখন খবর আসবে নিউজেও তুমি ট্রেড করতে পারবে, নো ম্যাটার। হ্যাঁ, তারপরে ইএস অ্যালগোস অ্যালাউড, মানে এটা রোবোটিক ব্যাপার আছে, এটা এটা যারা ম্যানুয়ালি করে তাদের জন্য না, ঠিক আছে, মানে এটা যারা কম্পিউটার ইউজ করে তাদের জন্য, কিন্তু ওতেও একটা ব্যাপার আছে যে সাথে সাথে তুমি 1 সেকেন্ড মিনিটের মধ্যে তুমি বাই সেল করতে পারবে না। কপি ট্রেডিং অ্যালাউ, সেম ইউজার, মানে সেম ইউজার কপি ট্রেডিং অ্যালাউ করতে পারে। ফেজ 2তেও সেম জিনিস, ওই ফেজ 1-এ যা ছিল সেম 2তে সেম, শুধু ফেজ 3-তে গিয়ে তোমার 5% হবে ম্যাক্স লস, মানে 5% তুমি ম্যাক্স লস করতে পারবে, কিন্তু ডেলি লস তোমার 2.5, মানে $250 ডেলি লস হবে। এরকম করে তোমাকে $5 তোমাকে টার্গেট, যেটা $500 তোমার টার্গেট অ্যাচিভ করতে হবে, বুঝতে পেরেছো? মানে সেম জিনিসটা জাস্ট 50% কমে গেল, এখানে ছিল 10%, এখানে 5% হয়ে গেল, ওখানে ছিল 5% রিস্ক, এখানে হয়ে গেল 2.5% রিস্ক। আর তোমরা বুঝতে পেরেছো, শুধু নিউজ ট্রেডিং অ্যালাউ, সব কিছু অ্যালাউ আছে, শুধু ফান্ডেটে গিয়ে তখন তোমার নিউজ ট্রেডিং অ্যালাউ না, আর ডেলি লস 5%, আর একটা ট্রেডে তুমি $250 বেশি রিস্ক নিতে পারবে না, 2.5% পার ট্রেডে। এইখানে যাওয়ার পর তখন তুমি যা প্রফিট করবে 80% তোমার, আর 20% প্রফার্ম নিয়ে নেবে। ওকে, 14 দিন পর তোমার বাই উইকলি পে আউট হবে। ওকে, নো অ্যাকাউন্ট শেয়ারিং অন থার্ড পার্টি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, থার্ড পার্টি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টকে তুমি অ্যাকাউন্ট শেয়ার করতে পারবে না, এগুলো একই আইপি অ্যাড্রেসে তুমি মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবে না। ওকে, নো হেজ অর কার্ড ট্রেডিং ক্রস মাল্টিপল অ্যাকাউন্ট, মানে মাল্টিপল অ্যাকাউন্টে তুমি করবে না, একটা অ্যাকাউন্টই করবে। তো এই হচ্ছে রুল, লঞ্চিং টাইম সব কিছু, এই অ্যাকাউন্টের ডিটেলস অলরেডি অনেকে পেয়ে গেছো। ওকে, তো কিছু কিছু গ্লিচ আছে, যেই গ্লিচগুলো ঠিক হয়ে যাবে, তো তোমরা ট্রেড করতে থাকো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই রুলস রেগুলেশন যেটা আমি বলে দিয়েছি। ওকে।